আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকের আলোচনাটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার সমাধান এনে দিতে পারে। এই সমস্যাটি হলো পেটের গ্যাস বা অ্যাসিডিটি। আপনি কি জানেন পৃথিবীর প্রায় প্রতি 3 জনের মধ্যে একজন এই কষ্টকর সমস্যার শিকার? কিন্তু আমি যদি বলি এই সমস্যার শত শত বছরের পরীক্ষিত এক অব্যর্থ সমাধান লুকিয়ে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা এবং চিকিৎসা পদ্ধতিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা জানব পেটে গ্যাস দূর করার জন্য কোরআন, হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা কি বলে এবং কেন আধুনিক বিজ্ঞানও এই পদ্ধতিগুলোর কার্যকারিতা স্বীকার করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি বিশেষ পানীয়র কথা বলবো যা গ্যাসের কষ্ট থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা এইগুলো কেবলই অস্বস্তি নয়, এগুলো আপনার ইবাদত, মনোযোগ এবং কর্মক্ষমতা নষ্ট করে দেয়। আমরা ডাক্তারের কাছে যাই, বাজার থেকে ওষুধ কিনি, কিন্তু মূল সমস্যা থেকে মুক্তি পাই না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাধারণ সমস্যাগুলোর সমাধানে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যা আমাদের জীবনধারাকে আমূল পরিবর্তন করতে পারে। নববী চিকিৎসার সবচেয়ে বড় ভিত্তি হল প্রতিরোধ, আর গ্যাসের সমস্যার প্রধান কারণ হল বেশি খাবার গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলেছেন, আর তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। অতিরিক্ত খাওয়া মানে অপচয় আর হজমের উপর অতিরিক্ত চাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ধারণ ক্ষমতাকে ভাগ করে খাবার গ্রহণের এক অতুলনীয় পদ্ধতি শিখিয়েছেন। আদম সন্তানের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখতে পারে। তবে যদি খেতেই হয়, তবে সে যেন তার পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখে। দেখুন কি চমৎকার ফর্মুলা! যখন পেট খাবার, পানি এবং শ্বাস প্রশ্বাসের জন্য সমানভাবে বিভক্ত থাকে, তখনই হজম প্রক্রিয়া সহজ হয় এবং গ্যাস তৈরির সুযোগ কমে যায়। এটি নববী চিকিৎসার প্রথম ও প্রধান ঔষধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের বিভিন্ন সমস্যার জন্য কিছু প্রাকৃতিক উপাদানের কথা বলেছেন, যা আজও প্রমাণিত। কোরআনে আল্লাহ তাআলা মধু সম্পর্কে বলেছেন, তাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য। মধু হলো প্রিবায়োটিক, যা পেটের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এটি হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে গ্যাস কমে আসে। সকালে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করা গ্যাসের সমস্যায় খুবই উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালো জিরা ব্যবহার করো, কেননা এতে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় রয়েছে। প্রতিদিন সামান্য পরিমাণ কালো জিরা চিবিয়ে খেলে বা মধুর সাথে মিশিয়ে খেলে অসাধারণ ফল পাওয়া যায়। আপনি এখন গ্যাসের ব্যথায় কষ্ট পাচ্ছেন? নববী চিকিৎসার পদ্ধতি অনুসরণ করে এই পানীয়টি তৈরি করে দেখুন। 1 গ্লাস হালকা গরম পানি নিন, এতে 1 চামচ মধু মেশান সামান্য লেবুর রস। এটি ধীরে ধীরে পান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পান করার সময় বিরতি দেওয়া এবং শ্বাস প্রশ্বাস বাইরে ফেলা। তোমাদের কেউ যেন 1 নিঃশ্বাসে পান না করে, বরং 2-3 নিঃশ্বাসে পান করে। ধীরে ধীরে পান করলে অতিরিক্ত বাতাস পেটে ঢোকে না এবং হজমের প্রক্রিয়া সহজ হয়। প্রিয় দর্শক, আপনারা দেখলেন পেটে গ্যাস দূর করার জন্য আমাদের বাজারে হাজারো ওষুধ কেনার দরকার নেই। আমাদের জীবনধারা, খাওয়া দাওয়ার অভ্যাস এবং কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আসুন নববী চিকিৎসাকে কেবল ধর্মীয় বিধান হিসেবে নয়, বরং এক সুপ্রাচীন কার্যকারী স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে মেনে চলি। যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন পদ্ধতিটি আজ থেকে শুরু করতে যাচ্ছেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বরকতপূর্ণ সমাধান সম্পর্কে জানতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে
আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।